যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজের দিনে আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে তার এই পবিত্র ঘর মসজিদে আসার বসার বলার এবং শোনার মতো চিন্তা করলে সে মহান মালিকের দরবারে শুকরিয়া প্রকট করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় নামাজের গুরুত্ব। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে অসংখ্যবার বলেছেন তোমরা সালাত আদায় করো, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো। এবং শুধু তাই নয়, বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিস শরীফে উল্লেখ করেছেন, তিনিও বলেছেন তোমরা নামাজ পড়ো, কারণ নামাজ কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুনরুত্থিত করবে, অর্থাৎ আমাদেরকে আবার জীবিত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম উম্মতদেরকে অর্থাৎ বান্দাদেরকে যখন কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করা হবে, সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হলো নামাজের হিসাব। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না, কেননা ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে কিভাবে? ওই ব্যক্তির তো ওই চাবি নাই। যেই ব্যক্তি একটা ঘরের মধ্যে যখন ঢুকবে, ওই ঘর যদি তালা করা থাকে ওই ব্যক্তি কখনো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ঘরের চাবি ওই ব্যক্তির কাছে না থাকে। ঠিক তেমনিভাবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ আদায় না করব। যখন আমরা নামাজ পড়ব, যখন নামাজ আদায় করব, আমাদের কাছে যখন এই চাবিটা থাকবে, জান্নাতের চাবি, তখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। তো কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তি অশ্লীল কাজ করে, অনর্থক ঘুরে বেড়ায় বা বাজে পথে চলে, ওই ব্যক্তির হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির সর্বপ্রথম ওই হিসাব হবে, নামাজের হিসাব হবে। অর্থাৎ আমরা যাই করি আমাদের সর্বপ্রথম নামাজ আমাদেরকে ঠিক মতো করতে হবে, নামাজ আমাদেরকে সময় মতো করতে হবে। নামাজ কাজা দেওয়া যাবে না, সময় মতো স্থানে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব। এবং শুধু নামাজ পড়লে হবে না, যখন আমরা মসজিদে আযান দেই তখন মসজিদে এই সমাজে এত মানুষ, অথচ মসজিদে মানুষ পাওয়া যায় না। আযান দিলে আশপাশে বাড়িতে অনেক মানুষ থাকে, ইচ্ছা করলে তারা নামাজে আসতে পারে, কিন্তু না, তারা নামাজে আসে না, নামাজ আদায় করে না, তারা বাসায় থাকে, নামাজে আসে না। আযান দিয়ে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়বে ওই ব্যক্তি যত ভালো হোক না কেন, যত আমল করুক না কেন, দিন করে যত হজ করুক, যত যাকাত দিক, যে ব্যক্তি নামাজ না পড়বে ওই ব্যক্তির জান্নাতে কোনো আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিন দেবে না। তারপরে আমরা নামাজ আদায় করি না, নামাজ পড়তে কোনো টাকা পয়সা লাগে না, কোনো শ্রম নাই। শুধু ইমাম সাহেব যখন নামাজে আসবে, মুসল্লিরা তখন এসে নামাজ আদায় করবে, অথচ আমরা তাও গুরুত্ব নয়, আমাদের নামাজ আদায় করি না। সপ্তাহের একটা দিন, শুক্রবারের দিন, আমরা আযান দেওয়ার মাত্রই আমরা মসজিদে এসে নামাজ আদায় করবো, কিন্তু আমরা তাও আদায় করতে পারি না। আমরা মসজিদে আসি কখন? যখন জামাতের আর মাত্র 5 মিনিট সময় আছে, আর মাত্র 2 মিনিট সময় আছে, তারপর আমরা গোসল করে তখন আমরা মসজিদে চলে আসি। এরকম করা যাবে না। নামাজের সময় ঠিক সময় মতো আসতে হবে। নামাজের আগে করে সুন্নত আছে, এই সুন্নতগুলি আমাদের করতে হবে, তারপরে ধীরে সুস্থে আস্তে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজের বিষয়, নামাজের বেলায় অবহেলা করি আমরা। আর কিছু মানুষ আছে এই গ্রামের মসজিদ